হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস ইজি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে, চিকেন চাপ। চিকেন চাপ করার জন্য এখানে নেওয়া আছে 2 কেজি চিকেন। এগুলো একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচের 1 চামচ রসুন পেস্ট করা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট করা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো এখানে টক দই, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট করা, এগুলো সব দিয়ে আমি চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। ভালো করে মেখে এটা আমি 1 ঘন্টা ঢেকে রেখে দেব। চিকেন চাপ রান্না করার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াটা শুকিয়ে গেলে এখানে চিকেন চাপ রান্না করতে যা যা মশলা লাগবে সেটা আগে রেডি করে নেব। গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব আমি অল্প করে সাদা তেল, এটা কিন্তু একদম বিখ্যাত স্বাদের দুর্দান্ত চিকেন চাপ রেসিপি। এটা প্রথম থেকে ফলো করো, একদম খুব সুন্দর সুস্বাদু হবে খেতে। পুরোটা ফলো করলে বাড়িতে এটা এইভাবেই বানাতে পারবে, আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঘরে বসেই খেতে পারবে রেস্টুরেন্টে চিকেন চাপ। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম কাজু বাদাম, কাজু বাদামটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 50 গ্রাম পোস্ত, কাজু আর পোস্তটা ভালো করে লাল করে ভেজে নেব। আর তোমরা চাইলে পেঁয়াজটাও বেরেস্তা করে নিতে পারো, তবে আমি পেঁয়াজটা কাঁচাই কেটে দেবো। একটা সুন্দর স্মেল বেরোবে, তখন ভাববে এটা ভাজা হয়ে গেছে। আর এমনিও দেখলে বোঝা যাচ্ছে যে এটা পুরো লাল হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এগুলো একটু ঠান্ডা হলে আমি ভালো করে পেস্ট করে নেব। বসিয়ে দিয়েছি কড়াই, এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতন সাদা তেল, হাফ করে দেবো, আর দেবো ঘি।
দিচ্ছি এখানে ঘি, হাফ ঘি আর হাফ তেল দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা ফোড়নে। এখানে আছে দারচিনি, এলাচ আর সামরিচ। মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। গরম মশলাটা একটু ভাজা ভাজা করে এখানে দিয়ে দেব পেঁয়াজ পেস্ট। দিয়ে দিচ্ছি 2 হাতা পেঁয়াজ পেস্ট। দিয়ে দেবো অল্প করে রসুন পেস্ট, অল্প করে আদা পেস্ট, সব 4 চামচের হাফ চামচ করে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই পেঁয়াজটা তোমরা বেরেস্তা করো, কাজু আর পোস্তর সাথে একবারে ভালো করে বেটে নিতে পারো, তবে আমি আলাদাই বাটি আর কাঁচাটাই দিই। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা পেস্ট করে নিয়েছি। আর এইদিকে মশলাটা ভালো করে আগে কষিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ। যেহেতু চিকেনটাতে লবণ দিয়েছি সেই কারণেই প্রথমে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি। চিকেন চাপের মেন হলো এই মশলা কষানোটা। এটা যত সুন্দর কষানো হবে চিকেন চাপের স্বাদ তত বেশি বাড়বে আর টেস্টিও হবে। এবার এখানে আমি পেস্ট করে রাখা কাজু পোস্তটা দিয়ে দেবো। থেকে হাতায় করে তুলে দিয়ে দিচ্ছি এখানে কাজু পোস্ত পেস্টটা। এবার দিয়ে দেবো এখানে আমি টক দই। এবার আবারও ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে সাইড দিয়ে এরকম তেল বেরিয়ে গেছে। তেল ছেড়ে গেলেই আমরা এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা। দিয়ে দিচ্ছি এখানে এক পিস করে চিকেন।
চিকেনটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার অল্প করে ওই গ্রেভির জলটা দিয়ে, যেটা পোস্ত আর চাল মগজটা বাটা ছিল, সেই ওই জলটা আছে, সেটা আমি এখানে দিয়ে দেব। আগেই বললাম জল হিসাবে আমি এই কাজু পোস্ত পেস্ট করে রাখা জলটা দিয়ে দেবো। এবার এটা আমি কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দিচ্ছি। এটা ফুটে উঠলে এটার মধ্যে একটু আমি ঘি দিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর কী ধরনের রেসিপি আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চিকেন চাপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে সার্ভ করব। আজকে এই পর্যন্ত। নেক্সট দিন নিয়ে চলে আসবো আবার একটা নতুন রেসিপি। তোমরা আমার পাশে থেকো। এখানে অল্প ঘি দিয়ে নামিয়ে ফেলছি।